বিশ্বের অন্যতম আলোচিত জার্মান শাসক অ্যাডলফ হিটলার এবং ইভা ব্রাউনের সম্পর্ক ছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং গোপন প্রেম কাহিনীগুলোর মধ্যে একটি। ইভা ব্রাউন 1929 সালে মাত্র 17 বছর বয়সে মিউনিখে হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফার হেনরিক হফম্যানের স্টুডিওতে সহকারী হিসেবে কাজ শুরু করেন। সেই সূত্রেই 40 বছর বয়সী হিটলারের সঙ্গে তার পরিচয়। জাতব্রেল রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও তখনও জার্মানির সর্বেসর্বা হয়ে ওঠেননি হিটলার, তাই তার আসল পরিচয় জানতে পারেননি ইভা। হিটলারের আসল নামটা পর্যন্ত জানতেন না তিনি। ধীরে ধীরে সবকিছু জানতে পারলেও রাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ না থাকায় নাজি পার্টি এবং তাতে হিটলারের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না তিনি। ইভার সঙ্গে পরিচয়ের সময় গ্যালির সঙ্গে লিভ ইন করছিলেন হিটলার। হিটলারের জীবনে যত নারী এসেছেন তাদের মধ্যে একমাত্র গ্যালিকেই তিনি ভালোবাসতেন বলে দাবি ইতিহাসবিদদের। কিন্তু ভিয়েনায় অন্য একজনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন গ্যালি। তা নিয়ে হিটলারের সঙ্গে ঝামেলার জেরে আত্মঘাতী হন তিনি। গ্যালির মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন হিটলার। সেই সময় তার জীবনে প্রবেশ ইভার। ধীরে ধীরে হিটলারের বিভিন্ন পার্টিতে ইভার আনাগোনা শুরু হয়। হিটলারের বাড়িতেও যাতায়াত বাড়ে তার, কিন্তু কেউ এলে লুকিয়ে পড়তে হতো তাকে। কখনো আবার ইভাকে নিজের সেক্রেটারি বলেও পরিচয় করাতেন হিটলার। নিজের দেশপ্রেমী ভাবমূর্তি টিকিয়ে রাখা নিয়ে বরাবর সচেতন ছিলেন হিটলার, তাই অবিবাহিত এবং নারী সঙ্গ থেকে দূরে থাকেন বলে সাধারণ মানুষের কাছে নিজেকে তুলে ধরতেন তিনি। কিন্তু ইভা ছাড়াও সেই সময়ে আরো 7-8 জনের সঙ্গে সম্পর্ক ছিল তার বলে জানা যায়, যাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী রেনাতে মুলার। হিটলারের প্রেমিকাদের সকলেই একবার না একবার আত্মহত্যার চেষ্টা করেছেন। রেনাতে মুলারও আত্মঘাতী হন। তাকে ছাড়াও বাইরে হিটলারের আরো প্রেমিকা রয়েছে বলেও জানতেন ইভাও। হিটলারের নজর কাড়তে তিনিও তাই একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। তারপরই হিটলারের জীবনে পাকাপাকিভাবে জায়গা করে নেন ইভা। শুরু থেকেই এই সম্পর্কের বিরোধী ছিল ইভার পরিবার, কিন্তু তা কানে তোলেননি ইভা। আবার যথেষ্ট সাবধানী ছিলেন হিটলারও। ইভার পরিবার ইহুদি কিনা বা ইহুদিদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা জানতে গোয়েন্দা লাগিয়েছিলেন তিনি। ইভা ব্রাউনের ডায়েরি থেকে জানা যায় তাদের সম্পর্কে হিটলারই সবকিছু ঠিক করতেন। এমনকি কখন ঘনিষ্ঠ হবেন তাও নির্ভর করত নাজি প্রধানের মর্জির ওপর। ইভাকে মদ্যপান এবং ধূমপানও করতে দিতেন না হিটলার। জনসমক্ষে বেরোনো, মানুষের সঙ্গে আলাপ এবং পার্টিতে নাচের অনুমতিও ছিল না তার। এত কিছু সত্ত্বেও হিটলারকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেননি ইভা। তাই মিত্রপক্ষ যখন জার্মানিতে ঢুকতে শুরু করেছে, নাজি নেতারা জার্মানি ছেড়ে পালাতে শুরু করলেও হিটলারকে ছেড়ে যেতে রাজি হননি ইভা। 1945 সালের 28 এপ্রিল মধ্যরাতে হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে হিটলারের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় ইভার। 30 এপ্রিল দুপুরে ঘনিষ্ঠজনদের বিদায় জানান হিটলার ও ইভা। সেদিন দুপুরেই 3:30 নাগাদ সায়ানাইড খেয়ে প্রথমে আত্মহনন করেন ইভা। তারপর নিজের মাথায় গুলি করে হিটলারও আত্মহনন করেন বলে ধারণা করা হয়।